জান এই যে এই লাল তরমুজের নাম কি? এই ইয়েলো কালারটার নাম কি? তিমপিকাই কুনিং। জান এটার নাম কি? লং লংআস। জান এটার নাম কি? মানিস। দেখছো বাচ্চারা কি সুন্দর খেলতেছে। বলো। There's a kitten outside. Okay. কি করো? কি করো মানহা? Shadow. ভিন্ন একটা দেশ, সে দেশের মানুষ, তাদের অন্যরকম ভাষা এবং সংস্কৃতি দিনে দিনে কিভাবে যে এতটা আপন হয়ে যেতে পারে সেটা বাংলাদেশে থাকাকালীন আমি একদমই জানতাম না। তো আমি বলছিলাম আমার মালয়েশিয়ার অভিজ্ঞতার কথা। বাংলাদেশে থাকতে আমি ভাবিই নি যে কখনো অন্য একটা দেশ আমার এতটা পছন্দের হবে, একদম যেন আমার দেশের মতোই। আমাদের বাংলাদেশে যেমন প্রতি সপ্তাহের একটি বিশেষ দিনে হাট বসে, এখানেও তেমন প্রতি সপ্তাহে একদিন হাট বসে, যেখানে সব ধরনের জিনিসই পাওয়া যায়, তবে ফল আর কিছু মাছ মাংস অনেক বেশি পাওয়া যায়। আজ আমরা সেখানেই যাচ্ছি, কারণ বাসায় যদি বাচ্চা থাকে তাহলে অল্প কিছু হলেও বাসায় ফল তো রাখতেই হয়। This is durian. Yes, this is durian. Chicken. This is beef. Wait. What? Hey, daging. রাখো। এটা কি মা? অ্যান্ট। মানহা রামবুতানের মধ্যে অ্যান্ট দেখে চিল্লাচিল্লি শুরু করে দিয়েছিল। এইখানে এই যে ঝুড়ির মধ্যে ফল বিক্রি হচ্ছে, এই প্রত্যেক ঝুড়ির দাম হচ্ছে 5 রিঙ্গিত করে। প্রত্যেকটা যেটাই নাও না কেন 5 রিঙ্গিত। এখন আমরা একটু সামনের দিকে যাচ্ছি। এইখানে আমরা প্রায় 4 বছর না 5 বছর ধরে আসতেছি। এখানের প্রত্যেকটা দোকানদার আমাদের চেনা হয়ে গেছে, আর তারাও আমাদের চেনে। আমরা কোনো সপ্তাহে যদি না আসি আর তারপরের সপ্তাহে গেলে তারা আমাদের জিজ্ঞেস করে আমরা কেন আসি না গত সপ্তাহে। এরকমভাবে পরিচয় হয়ে গেছে। তো সেজন্যই বলছিলাম যে ভিন দেশের মানুষগুলো যে এতটা আপন হতে পারে, এটা আমি আসলে এখানে এসে যদি না থাকতাম তাহলে বুঝতামই না। মানহার মাইজ এত ছোট ছোট কলা প্রথমবার দেখতেছে। একেবারে দিবে। হ্যাঁ বেবি, না লেটস গো। জান এই যে এই লাল তরমুজের নাম কি? তিম্বিকাই। তারপরে এই যে এই ইয়েলো কালারটার নাম কি? তিম্পিকাই কুনিং। তিম্বিকাই। না এটা কি? এই ফলের দোকানটাতে আমরা সেই শুরু থেকে আসছি, যার কারণে তারা আমাদের অনেক পরিচিত হয়ে গেছে আর আমাদের খুব পছন্দও করে। মাঝে মাঝেই তারা নিজে থেকে আমাদের সেই পুরনো অতীতের কথা মনে করায় দেয়। বলে প্রথমে তোমরা 2 জন ছিলে, তারপর 3 জন, এখন 4 জন হয়ে গেছো, মাশাআল্লাহ তোমাদের দেখতে অনেক ভালো লাগে। আর মানহা মাইজকেও অনেক আদর করে। আর মানহা মাইজ যখনই এই দোকানটাতে আসে
নিজের মতো করে যেটা ইচ্ছা, যেই ফলটা ইচ্ছা সেটাই নেয়, সেটাই কামড় দিয়ে রেখে দেয়। ওনারাও এতে কিছু মনে করে না, ওনারাও ভালোই আদর করে। মানহা সবসময় আসলে এখানে কোনটা রেখে কোনটা নেবে সেই চিন্তায় থাকে। আর এখানকার যে বিক্রেতা, সে এত সুন্দর করে বাংলা বলতে পারে যে কি বলবো, মনে হয় যেন কোনো বাঙালি বাংলা বলতেছে। ওনার মুখে বাংলা শুনতে আমার খুবই ভালো লাগে। মাঝে মাঝে আমি যখন দামাদামি করি, উনি আমাকে বাংলাতে রিপ্লাই দেয় যে এটার দাম 20 টাকা, এটার দাম 10 টাকা। তো ওনার মানে বিদেশিদের মুখে বাংলা শুনতে কিন্তু ভালোই লাগে, আমারও এটা ভালোই লাগে। আর উনিও এই জিনিসটা বুঝে আর এনজয় করে, প্রায় আমার সাথে বাংলা বলে। আমি এই ফলটার নাম জানি না, তাই আমি ওর বাবাকে জিজ্ঞেস করতেছিলাম এই ফলটার নাম কি। আর আমার জামাইও তখন তাৎক্ষণিকভাবে মনে আসতেছিল না, পরে মনে করে আমাকে বলল যে এটার আসলে নাম কি। ফেলবে না মানহা, মাইস ফেলবে না। বিসমিল্লাহ। মিষ্টি আছে, মিষ্টি আছে। কি এটা খায় না, এটা মজা না। এই যে এটা খাও, এটা মজা আছে। কি লুজগুলো কি ভালো হবে নাকি? কি খাবে? ওই যে ওইটা নিস, ওইটা খাবে। জানি এটার নাম কি? মানিস। কি মাঙ্গিস? তুমি যে গোটাকে আলাদা উচ্চারণ করে দিলে তোমরা মাঙ্গিস, মাঙ্গিস হচ্ছে বোধহয় একসাথে। যেমন যে এটা বললো লঙ্গা, লঙ্গা। বিসমিল্লাহ। ওটা যে লুজ আছে, লুজ নেবো নাকি? লুজ আর এই যে রামবুতান দাম মনে হয় একই। রামবুতানের দাম আসলে তো কম কে, নিম না পচা এত খাম। আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। আশা করছি আপনাদের ভালো লাগলো আমাদের ছোট্ট অভিজ্ঞতার কথা জেনে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।